এই জরাজীর্ণ দেয়ালগুলোর আড়ালে লুকিয়ে আছে এমন একটা ইতিহাস যা বদলে দিয়েছিল অবিভক্ত বাংলার বিজ্ঞানের মানচিত্রকে। বাংলার মাটি ও মানুষের পরতে পরতে লুকিয়ে আছে এমন সব ইতিহাস যা কখনো আমাদের করে গর্বিত, আবার কখনো করে বিষণ্ণ। দক্ষিণবঙ্গের শান্ত জনপদ পাইকগাছা, এখানকার কপোতাক্ষ নদের পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ একটা অট্টালিকা। কালের নিয়মে আজ হয়তো তার পলেস্তারা খসে পড়েছে, কিন্তু এই বাড়িটির ইটে ইটে মিশে আছে এক বিশ্বজয়ী বিজ্ঞানীর শৈশব। আজ আমরা কথা বলবো আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে, যাকে বিশ্ব চেনে নাইট্রাইট মাস্টার হিসেবে, কিন্তু তার শেকড় ছিল এই রাঢ়ীর মাটির গভীরে। সাল 1861, 2রা আগস্ট, এই জমিদার বাড়ির যখন প্রদীপ জ্বলে উঠেছিল, কেউ জানতো না এই শিশুটি একদিন বাঙালিকে ব্যবসার স্বপ্ন দেখাবে। পিতা হরিশচন্দ্র রায় ছিলেন অত্যন্ত সংস্কৃতিমনা। এই বাড়ির বিশাল উঠোনেই প্রফুল্লচন্দ্রের শিক্ষার হাতে করি। তখনকার দিনে এই লাউলি গ্রাম ছিল শিক্ষা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র। দেখুন এই কারুকার্যময় প্লেয়ারগুলো, সংস্কারের অভাবে আজ হয়তো তারা ক্লান্ত, কিন্তু তাদের আভিজাত্য আজও ম্লান হয়ে যায়নি। গ্রামের পাঠশালা শেষ করে কলকাতা, তারপর সুদূর এডিনবরা বিশ্ববিদ্যালয়। প্রফুল্লচন্দ্র যখন মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেছিলেন, সারা বিশ্বের বিজ্ঞানীদের চোখ কপালে উঠেছিল। কিন্তু বিলেতের সেই চাকচিক্য তাকে ধরে রাখতে পারেনি। তিনি ফিরে এসেছিলেন নিজ দেশে, এবং নিজের ঘরেই মাত্র 800 টাকা দিয়ে শুরু করেছিলেন বেঙ্গল কেমিক্যালস। তিনি বিশ্বাস করতেন, বাঙালিকে কেবল চাকরি করলে চলবে না, বাঙালিকে হতে হবে উদ্যোক্তা। रना रना रनु। এই বিশাল অট্টালিকার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় 150 বছরেরও বেশি আগে। পিতা হরিশচন্দ্র রায় ছিলেন তৎকালীন সময়ে খুলনার অত্যন্ত প্রভাবশালী এবং ধনাঢ্য জমিদার। তিনি কেবল বিদ্যবানই ছিলেন না, ছিলেন একজন শিক্ষানুরাগী মানুষ। এই বাড়ি নির্মাণের পেছনে ছিল তার বিশেষ রুচি এবং দূরদর্শী পরিকল্পনা।
এটা খুব সম্ভবত সেই আমলে এইখানের গেস্টদের জন্য বসার জায়গা ছিল। যারা অতিথি আসতো তারা এসে হয়তো বা প্রথমে এইখানে বসতেন। এই হাতের বাম পাশে এখান দিয়ে ঢুকে যে একটা ছোট কামরা রুম, এখানে অনেকগুলো দরজা দেখতে পাচ্ছেন, আশেপাশে অনেকগুলো দরজা আছে। এই ঘরের ছাদও খসে গেছে। এখানে শুধুমাত্র ধ্বংসস্তূপ রয়েছে, ছাদ তো পুরোই ধ্বংস হয়ে গেছে, সব কিছু খসে পড়েছে দেখতে পাচ্ছেন। আমি এখন উপরে উঠবো। এই যে এখানে সিঁড়ি, সিঁড়িতে দুই পাশ দিয়ে আসা যেত, এই পাশ দিয়ে আসা যায়। এই পাশে খুব সম্ভবত বাগান, পিছনে পাঁচলি দেখতে পাচ্ছেন, যেখানে এখন বিভিন্ন জঙ্গলে এঁটে গেছে। আমি এখন উপরে উঠছি, ধাপে ধাপে সিঁড়ি পার করে আমি দ্বিতীয় ফ্লোরে ওঠার চেষ্টা করছি। আমি এখন আছি অন্দরমহলে। উঠেই সিঁড়ির মাথায় দেখতে পাচ্ছেন যেখানে ভেঙে গেছে, খসে পড়েছে, উপরেও খসে পড়েছে, আর পুরাতন দেয়ালে অনেক গাছপালা জমেছে। অনেক এখান দিয়ে দেখেন আমার পায়ের সামনে আমি এখন আছি দ্বিতীয় ফ্লোরে। এ পাশ দিয়ে দেখেন খসে পড়েছে। দর্শক, আমি এখন আছি অন্দরমহলের ছাদের উপর। এখানে ছাদে অনেক গাছপালা জন্মেছে। এর পিছনে দেখতে পাচ্ছেন আতা গাছ। একটা অবাক করা বিষয় দেখেন, এই গাছে আতাও হয়েছে। এখানে এক সময় নকশা করা ছিল, কত সুনিপুণ হাতে, ফুল কারুকার্য, যার আজ কোনো কিছুই অবশিষ্ট নেই, ক্ষয়ে গেছে, প্রাচীনত্ব ছোপ পড়েছে সব কিছুতে। বাড়িটির মূল কাঠামো তৈরি হয়েছিল তৎকালীন ব্রিটিশ ও মুঘল স্থাপত্যশৈলীর এক অনবদ্য সংমিশ্রণে। দেখুন এই চওড়া দেয়ালগুলো, যেগুলো তৈরি হয়েছিল চুন, সুরকি আর ঝিনুকের গুঁড়ার মিশ্রণে। তখনকার দিনে হয়তো সিমেন্টের প্রচলন ছিল না, থাকলেও এই বিশেষ মিশ্রণের কারণে আজ 150 বছর পরেও কঙ্কালসার বাড়িটি সগৌরবে দাঁড়িয়ে আছে। বিশেষ করে বাড়ির সামনের ভাগের এই বিশাল বারান্দা এবং কারুকার্যময় খিলানগুলো তৎকালীন ইউরোপীয় স্থাপত্যের প্রভাব বহন করে। বাড়িটি প্রধানত 3টি অংশে ভাগ করা ছিল: অন্দরমহল, কাছারি বাড়ি আর ঠাকুর দালান। অন্দরমহলে বাড়ির সদস্যরা থাকতেন এবং কাছারি বাড়িতে জমিদারি দেখাশোনা করা হতো, আর ঠাকুর দালানে নিয়মিত পূজা অর্চনা করা হতো এবং বড় উৎসবের সময়
সবাই মিলেমিশে একসাথে পূজা পার্বণে অংশগ্রহণ করতেন এখানে। আমি এখন স্যার পিসি রায়ের বাড়ির মন্দিরের ভিতরে অবস্থান করছি। পিতা হরিশ্চন্দ্র রায় তখন তার নিজের বাড়িতে স্থাপন করেছিলেন অন্যতম শ্রেষ্ঠ একটা ব্যক্তিগত লাইব্রেরি। কথিত আছে প্রফুল্লচন্দ্রের বিজ্ঞানের প্রতি আগ্রহ হয় ওই লাইব্রেরিতে রাখা বিরল সব বই পড়ার পর থেকে। বিজ্ঞানী হিসাবে তিনি যতটা না বড় ছিলেন, মানুষ হিসাবে ছিলেন তার চেয়েও বিশাল। তার ইনকামের সিংহভাগই দান করে দিতেন দুস্থ শিক্ষার্থীদের মাঝে। বাগেরহাট পিসি কলেজ তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বিয়ে করেননি, একটি খাট, একটি টেবিল, কিছু বই, এই ছিল তার জগৎ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া বসত ভিটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা। এই নোনাধরা দেয়ালগুলো কি সংস্কারের দাবি রাখে না? দাবি রাখে না আমাদের একটু সম্মানের? ইতিহাস আমাদের ক্ষমা করবে তো? যে মানুষটি বাঙালিকে বিজ্ঞান ও ব্যবসার পথ দেখালেন, তার স্মৃতি কি এভাবে ধুলোয় মিশে যাবে? লাউলির আকাশ আজও যেন সেই মহান মানুষটির পদধ্বনি খোঁজে। ভালো থাকবেন আচার্য, এই বাংলা আপনাকে কোনোদিনও ভুলবে না।